আসসালামু আলাইকুম ওয়েদার নিউজে সকলকে স্বাগতম। আগামীকাল 23শে জুন রোজ মঙ্গলবার বাংলাদেশের বেশ কিছু এলাকায় বেশ কিছু গ্রামে ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যে 10টি জেলার নাম বলবো এই 10টি জেলার ভিতরে আপনার কিন্তু জেলাও পড়তে পারে এবং আপনার জেলা যদি এই 10টি জেলার ভিতরে যদি পড়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন। তো বেশি না দেরি করে আমার ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি ছোট্ট একটি কথা বলতে চাই। আমার চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবে আমি নিয়মিত ইউটিউবে ভিডিও দিতে আগ্রহী। আর আপনারা যারা স্কিপ ছাড়া ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই মনে করে হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি দেরি না করি আবহাওয়াটি শুরু করা যাক। আজকের আবহাওয়ার আপডেট আপনাদেরকে স্বাগতম। আগামীকাল 23শে জুন মঙ্গলবার দেশের ভিন্ন জেলায় বৃষ্টি, বজ্রসহ বজ্রপাত এবং দামকা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর ও মানিকগঞ্জ জেলাও দিনের ভিন্ন সময়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দামকা হাওয়ার কারণে খোলা মাঠ, নদী ও জলাশয়ে আংশিকের অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর অঞ্চলে কালবৈশাখী ধরনের বড় হাওয়া এবং বজ্রপাতের ঝুঁকি তুলনামূলক বেশি থাকতে পারে। স্থানীয়ভাবে স্থানীয়ভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বাতাস বয়ে হাওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ভারী বজ্রপাতের আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও কক্সবাজার অঞ্চলেও বজ্রসহ বৃষ্টি এবং দামকা হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় মাছ ধরার নৌকা ও চলাচলকারীদের আহ্বান সর্বশেষ তথ্য অনুরোধ করার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজশাহী, বগুড়া, পাবনা ও কুষ্টিয়া অঞ্চলে দিনের শুরুতে গরম অনুভূতি হলেও বিকেল বা সন্ধ্যার দিকে মেঘলা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম অঞ্চলেও বেশি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা যেতে পারে। সকলে অনুরোধ করা হচ্ছে বজ্রপাতের সময় খোলা মাঠ অবস্থান না করাই ভালো, বড় গাছের নিচে আশ্রয় না নেওয়াও ভালো। বিদ্যুতের খুঁটির আশেপাশে আপনারা যারা আপনাদেরকে না যাওয়াই ভালো। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি